আসসালামু আলাইকুম কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগতম। তো মূলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মূল কি, মূল কাকে বলে, মূলের সাথে অ্যাভোগাড্রো নাম্বারের সম্পর্ক, মূলের সাথে পরমাণু, অণু, আয়ন এগুলোর সম্পর্ক। তো আমরা প্রথম ক্লাসে আরও আলোচনা করছিলাম যে মূলের ফর্মুলা রিলেটেড যে ব্যাপারগুলো আছে, যেমন N=W/m, N=B/22.4, N=N/Na। তো এখানে একটা টপিক ছিল আণবিক ভর। আমি যে টপিকটা একটু রিকল করি, ফর্মুলাগুলো আমি একটু দেখাই তোমাদের আগের ক্লাসের। তো আমরা এই ফর্মুলাগুলো পড়ছিলাম, যে এখানে আমি পড়ছিলাম যে N=W/m আমরা দেখছিলাম, যেখানে এই এমটা ছিল আমার আণবিক ভর। তো এই আণবিক ভরটা কীভাবে বের করতে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ম্যাথ করতে গেলে এই আণবিক ভরটা বের করতে হবে। তো আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় যে আণবিক ভর বের করা। তো আজকের ক্লাসটি হলো মূলের চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, দেখতেই পাচ্ছ। তো আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো আণবিক ভর বের করা। তো দেখতে পাচ্ছ আণবিক ভর বের করতে হলে প্রথমে আমাকে জানতে হবে পারমাণবিক ভর। এখানে দেখতে পাচ্ছ যে পারমাণবিক ভর আমাকে প্রথমে জানা লাগবে, এখানে লেখা আছে। এখন কোশ্চেন হলো যে পারমাণবিক ভর এবং আণবিক ভরের মধ্যে পার্থক্য কী? আণবিক ভর হলো আমার অণুর ভর, আর পারমাণবিক ভর হলো পরমাণুর ভর। তাহলে আমাকে প্রথমে জানতে হবে পারমাণবিক ভর, মানে যে পরমাণুর যে ভরটা ওটা জানতে হবে। প্রথমে আমাকে জানতে হবে পরমাণুর ভরটা। এখন দেখো এই পরমাণু ভরগুলো যদি আমরা জেনে যাই, তো অনেকগুলো পরমাণু মিলেই তো আমার অণু গঠন করতেছে। তাহলে পরমাণু ভর যদি আমি জেনে যাই, তাহলে আমি ইজিলি অণু ভরটা বের করে ফেলতে পারবো। অণু ভর মানেই আণবিক ভর। তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক ভর লিখছি। দেখো, ম্যাগনেসিয়াম 24 গ্রাম, ক্যালসিয়াম 40 গ্রাম, সোডিয়াম 23 গ্রাম, অক্সিজেন 16 গ্রাম। এগুলো কিন্তু ম্যাগনেসিয়ামের পরমাণুর ভর, ক্যালসিয়ামের পরমাণু ভর, সোডিয়ামের পরমাণু ভর, অক্সিজেনের পরমাণু ভর, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ম্যাথ করতে গেলে খুবই কাজে লাগবে। এরপরে দেখো আরও কিছু ইম্পর্ট্যান্ট পরমাণুর ভর বা পারমাণবিক ভর আমি এখানে লিখে রেখেছি। দেখো, কপার 63.5 গ্রাম, ক্লোরিন 35.5 গ্রাম, সালফার 32 গ্রাম, হাইড্রোজেন 1 গ্রাম, কার্বন 12 গ্রাম। এগুলো আমাদের খুবই কাজে লাগবে। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখন কোশ্চেন হলো, আমরা পারমাণবিক ভর বা পরমাণু ভর জেনে নিলাম, তাহলে এখন ভাই আণবিক ভরটা কীভাবে বের করব? তো আসো আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই ব্যাপারগুলো ক্লিয়ার হব। তো প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, ক্লোরিনের আণবিক ভর বের করো। তো দেখো এখানে ক্লোরিন Cl2 আছে। তো Cl2 কিন্তু একটা অণু। এই অণু বলেই কিন্তু এর ভরের নাম হয়েছে কি আণবিক ভর। এখন এই ক্লোরিনের পারমাণবিক ভর বা পরমাণু ভরটা আমাকে জানতে হবে। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখছি, দেখো ক্লোরিনের এই যে পরমাণুর ভরটা, ক্লোরিনের এই পরমাণু ভরটা হলো 35.5 গ্রাম। তো আমাদের এখানে এই কাজে লাগবে আর কি। তো দেখো এখানে আছে ক্লোরিন 2টা। তো ক্লোরিন যেহেতু 2টা আছে, তাহলে একটা ক্লোরিনের পরমাণু ভর হলো, মানে শুধু ক্লোরিনের পরমাণু ভর হলো 35.5 গ্রাম। এখানে 2 আছে, 2টা ক্লোরিন আছে, 2 দ্বারা গুণ হবে। তাহলে এখানে ক্লোরিনের আণবিক ভর হলো 71 গ্রাম। একদম ইজি। এরপর আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। এখানে দেওয়া আছে দেখো H2SO4, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। তো এখানে দেখো হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, সালফারের 1টা পরমাণু আছে, অক্সিজেনের 4টা পরমাণু আছে। তাই এখানে অনেকগুলো পরমাণু মিলে এক অণু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করেছে। তো এই যে অনেকগুলো পরমাণুর ভর আমার আলাদা আলাদা জানতে হবে। আর এখানে যে এক অণু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করেছে, এটাকে বলতে পারবো আমরা এক অণু সালফিউরিক অ্যাসিডের ভর বা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। এবার দেখো এটা কিভাবে বের করব। তাহলে H2SO4, একটা হাইড্রোজেন পরমাণু ভর 1 গ্রাম, আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছি। আর সালফারের ভর হলো 32 গ্রাম। আমি এখানে লিখে দিচ্ছি, হাইড্রোজেন 1 গ্রাম, সালফার 32 গ্রাম, আর অক্সিজেন হলো 16 গ্রাম বা 16 গ্রাম। এই পরমাণু ভরগুলো আমি আগের স্লাইডগুলোতে লিখছি, আমাদের সহজে বোঝার জন্য আমি এখানে আবার লিখে রাখলাম। এখন দেখো হাইড্রোজেন আছে এখানে 2টা।
তাহলে 1 গ্রাম একটা পরমাণুর ভর, তো দুইটার জন্য হবে কি 1 × 2। এরপরে দেখো হাইড্রোজেনের পরে সালফার চলে আসছে। এই যে পরমাণু চেঞ্জ হয়েছে, হাইড্রোজেনের পরে সালফার চলে আসছে, পরমাণু চেঞ্জ হলে আমাকে প্লাস চিহ্ন দিতে হবে, দিলাম আমি প্লাস চিহ্ন। এখন দেখো সালফার আছে একটা, সালফার পরমাণু ভর হলো 32 গ্রাম, আমি এখানে 32 গ্রাম দিব। এরপর দেখো সালফার পর অক্সিজেন চলে আসছে, এই যে পরমাণু চেঞ্জ হয়েছে এই জন্য আমি আবার প্লাস চিহ্ন দিব। অক্সিজেন আছে এখানে 4টা, তো একটা অক্সিজেনের ভর হলো 16 গ্রাম, 4টার ভর হলো কত 16 × 4। তাহলে ওভারঅল আমার দাঁড়ালো 2 + 32 + 64 98 গ্রাম। এখন আমি যে বলি এই যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, সেটা হলো 98 গ্রাম। আসো আমরা আরেকটা বড় যৌগ আমরা প্র্যাকটিস করি। এখানে দেখতে পাচ্ছ কপার সালফেট 5 অণু পানি, এই যে এটাকে বলা হয় তুতে। এই তুতে রিলেটেড ক্লাস 9-10-এ প্র্যাকটিক্যালও আছে। এটাকে বলা হয় তুতে, যে কপার সালফেট 5 অণু পানিকে বলা হয় কি তুতে। এই যে কপার সালফেট 5 অণু পানির আরেকটা নাম আছে, সেটা বলা হয় ব্লু ভিট্রিয়ল। এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। এটা কালারটা নীল, তো সেখান থেকে আসছে ব্লু ভিট্রিয়ল। এখন দেখো এখানে একটা ইনটু দেখতে পাচ্ছ, তো এটা ইনটুটা লেখা হয়েছে যে কারণে, সেটা হলো যে কপার সালফারের সাথে 5 অণু পানি আছে, বুঝতে পেরেছ? কপার সালফারের সাথে 5 অণু পানি আছে, ওই জন্য এটা এইভাবে লেখা হয়েছে। তো এটার আণবিক ভর আমরা কীভাবে বের করব? তো দেখো কপার সালফেট 5 অণু পানি, তো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করব। দেখো কপারের কত পরমাণু ভর ছিল এটা আমরা একটু রিকল করি। আমরা আগের স্লাইডগুলোতে লিখছিলাম শুরুতে, কপার হলো 63.5 গ্রাম, সালফার হলো 32 গ্রাম, অক্সিজেন হলো 16 গ্রাম, আর হাইড্রোজেন হলো 1 গ্রাম। তাহলে দেখো এখানে আছে একটা কপার, তো আমি লিখতে পারি 63.5 গ্রাম। এরপরে দেখো কপারের পরে চলে আসছে সালফার, মানে পরমাণু চেঞ্জ হয়েছে, তাহলে এখানে আমি একটা প্লাস চিহ্ন দিব। সালফার হলো 32 গ্রাম। এরপর দেখো সালফারের পরে অক্সিজেন চলে আসছে, আমি আবার প্লাস চিহ্ন দিব। অক্সিজেন হলো 16 গ্রাম, তো 4টা অক্সিজেন, এজন্য দিতে হবে কি 16 × 4। তো দেখো আমি কিন্তু এই কপার সালফেট এটা করে ফেলছি, এই যে কপার সালফেট এটা কিন্তু আমি করে ফেলছি। তো এটা করলে দেখবা, আমি পানিটা পরে করতেছি এই পাশে, এটা করলে দেখবা এখানে আসতেছে 63.5 32 ভেঙে ভেঙে লিখি 64 159.5 গ্রাম এরকম আসার কথা। তুমি যোগবিয়োগ করে চেক করে নিও, আমার কাছে এখন ক্যালকুলেটর নেই সেজন্য আমি করতে পারছি না। তো 159.5 গ্রাম চলে আসলো, এটা কিন্তু কপার সালফেটের। এখন দেখো সাথে আছে পানি, এখন এই পানিটা যোগ করে দিতে হবে। এই যে 5 অণু পানি আছে না, ওই পানিটা আমাকে যোগ করে দিতে হবে। তো কীভাবে যোগ করব? তাহলে দেখো এখানে হাইড্রোজেন কত 5 জায়গায় রেখে দিলাম। হাইড্রোজেন আছে 2টা, তাহলে 2 × 1। অক্সিজেন আছে কয়টা? একটা, 16। আমি পানির নর্মাল যে আণবিক ভর সেটা বের করছি। দেখো হাইড্রোজেন হলো 1 গ্রাম, তো এখানে আছে 2টা হাইড্রোজেন, 1 × 2 বা 2 × 1, আর একটা অক্সিজেন আছে, পরমাণু চেঞ্জ হয়েছে এই জন্য প্লাস দিয়ে 16 লিখছি। তাহলে এখানে দেখো 2 আর 16 মিলে হয়েছে 18, তাহলে এখানে হবে দেখো 5 × 18, তাহলে 159.5-এর সাথে আরও 5 × 18 90 গ্রাম যোগ হয়েছে। এরপরে যত হয় তত আমার আনসার। তো ক্যালকুলেটর ভ্যালুটা চেক করে নিও কত আসে। তো দেখো এই যে কপার সালফেট 5 অণু পানি অনেক বড় একটা যৌগ, তো এটা আমরা খুব ইজিলি করে ফেলছি। তো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এই যে কপারের পরমাণু ভর লিখছি, এরপর সালফারের পরমাণু ভর লিখছি, মাঝখানে প্লাস দিছি, অক্সিজেন 4টা ছিল 4 16 লিখছি। এই যে 5 অণু পানি এটাও কিন্তু আমরা যোগ দিয়ে লিখছি, দেখো প্লাস 5 × এই যে পানির আণবিক ভরটা লিখে দিছি। যেখানে 5টা পানি আছে, একটা পানির আণবিক ভর হলো 18, তাহলে 5টা পানির জন্য হবে কি 5 × 18। তো এভাবে আমাদের আণবিক ভর বের করতে হবে। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছিল আণবিক ভর কীভাবে বের করতে হয়। তো আণবিক ভর বের করার জন্য আমি প্রথমেই বলছি যে আমাদের পরমাণু ভরগুলো মুখস্থ জানা থাকা লাগবে। এই পরমাণু ভরগুলো যদি আমি মুখস্থ জানতে পারি তাহলে আমরা ইজিলি আণবিক ভরগুলো বের করতে পারবো। তো আশা করি আজকের ক্লাসটি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।